গাড়ি কাগজপত্র সবকিছু ওকে আছে। রিফাইন্যান্স যদি কেউ রিফাইন্যান্স করে যদি নিতে চায় রিফাইন্যান্স করে 35,000 দিয়ে কিন্তু এই গাড়িটা পাচ্ছ। আবারও বলে দিই, কেউ যদি রিফাইন্যান্স করে নিতে চায় রিফাইন্যান্স করাই দেবো। রিফাইন্যান্স अवेलेबल আছে এতে। আয়া কথাবার্তা কইয়া যদি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি আমি আগরতলায় যুগেন্দ্রনগরে। আর দেখতেই পাচ্ছ পেছনে প্রাইভেট আর কমার্শিয়াল গাড়ি দুটোই আছে এখানে, আর সবগুলোতে কিন্তু রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে গাড়িগুলোতে। তাই চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর আজকের যে কালেকশনগুলো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু হতে চলছে, তাই ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে সবার প্রথম দাদা আপনার যে অ্যাড্রেসটা থেকে একটু শুরু করবেন। আগরতলা সুভাষনগর অটো স্ট্যান্ডের পাশে। অটো স্ট্যান্ডের পাশে, ঠিক আছে। আর যদি তোমরা আর কিছু জানা থাকে স্ক্রিন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যদি তোমাদের অ্যাড্রেস নিয়ে কোনো কনফিউশন থাকে চলুন তাহলে কালেকশনের দিকে যাচ্ছি। আর গাড়িগুলোতে কিন্তু রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে, সবগুলোর মধ্যে রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে, সবগুলোর মধ্যে আছে। তাহলে ফার্স্ট কালেকশনটা থেকে আমরা স্টার্ট করব। চলো, এটা হইছে ওয়াগনার 2018 মডেল। ঠিক আছে, গাড়ি কাগজপত্র সবকিছু ওকে আছে। রিফাইন্যান্স যদি কেউ রিফাইন্যান্স করে যদি নিতে চায় রিফাইন্যান্স করে দিয়ে দেবো। ঠিক আছে, রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে। গাড়ির প্রাইস 4,30,000 টাকা পড়বে। সিএনজি প্লাস পেট্রোল, কোম্পানি ফিটেড সিএনজি। ঠিক আছে, একটু চাইবো কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার জন্য। একটু আমি কন্ডিশনটা দেখিয়ে দিই। কন্ডিশনটা দেখে নাও, 2018 না? একদম কিন্তু ওয়েল মেনটেন গাড়িটা, গুড কন্ডিশনে আছে। তাই তাড়াতাড়ি করে যারা এমন একটা গাড়ি খুঁজছো রিফাইন্যান্স করে কিন্তু গাড়িটা তোমরা নিয়ে যেতে পারছো। রিফাইন্যান্স করে, আচ্ছা এখন মানে যদি কেউ মানে রিফাইন্যান্স করে নিতে চায় তাহলে কত ডাউন পেমেন্ট দিতে হবে ওকে? 1-1.5 লাখ টাকা দিলে হয়ে যাবে। মানে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা? 1-1.5 লাখ টাকা দিলে হয়ে যাবে। এটা কথাবার্তার মাধ্যমে কেউ যদি নিতে চায় আসলে বসে কথা বলবো। ঠিক আছে, তোমরা ইনস্ট্যান্ট ভিজিট করে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে কিন্তু তোমরা গাড়িটা নিয়ে যেতে পারছো। তাই চলো সেকেন্ড কালেকশনে দিকে যাচ্ছি। সেকেন্ড কালেকশন কিন্তু আবারও বলে দিই গাড়িটা কিন্তু সিএনজি। চলুন নেক্সট, অ্যাপি ইলেকট্রিক। ঠিক আছে চলুন, এটা যদি কেউ ক্যাশ নিতে চায় ক্যাশ 2,60,000 টাকা। আর যদি কেউ রিফাইন্যান্স নিতে চায় 60,000 টাকা দিলে রিফাইন্যান্স করিয়ে দেবো। মানে 60,000 দিলে রিফাইন্যান্স করিয়ে দিতে পারবেন। ঠিক আছে, কারণ 2023 মডেল 2023 ঠিক আছে, মাত্র 60,000 দিয়ে কিন্তু তোমরা গাড়িটা নিয়ে যেতে পারছো। একটু কন্ডিশনটা দেখে নেবে, বুঝতেই পারছো 2023 কিন্তু একদম গুড কন্ডিশনে আছে। তাই যারাই এমন একটা গাড়ি খুঁজছো একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করো। নিউ দাম কত এগুলোর? নিউ 4 লাখ টাকা, 4 লাখের কাছাকাছি না? নিউ 4 লাখের কাছাকাছি তোমরা কিন্তু অনেকটা কম দিয়ে পেয়ে যাচ্ছ। মাত্র 60,000 ডাউন পেমেন্ট দিয়ে তোমরা গাড়িটা পেয়ে যাচ্ছ। তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো যারা এমন একটা ইলেকট্রিকের গাড়ি খুঁজছো। চলুন নেক্সট কালেকশনটার দিকে আমরা। নেক্সট হুন্ডাই সেন্ট্রো। হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশন। গাড়ির মধ্যে কোনো কাজ কোনো কিছু নাই। ওকে, গাড়ি এক পয়সার কোনো কাজ নাই। গাড়ির ভিতরে সবকিছু লাগানো আছে। 1,35,000 টাকা। 1,35,000 ক্যাশ। ঠিক আছে, একটু চাইবো কন্ডিশনটা দেখে। এটা পেট্রোল 1,35,000 দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা পাচ্ছ। একটু কন্ডিশনটা তোমাদের আমি দেখিয়ে দিই। ঠিক আছে, কন্ডিশনটা দেখো। অ্যান্ড্রয়েড লাগানো না এতে? সেন্টার লক পাওয়ার স্টিয়ারিং না? একদম গুড কন্ডিশনে আছে। এসি আছে এতে। মাত্র 1,35,000 দিয়ে কিন্তু এই গাড়িটা পাচ্ছ। আবারও বলে দিই এই গাড়িটা কিন্তু তোমাদের নিতে হবে ক্যাশে নিতে হবে। এই গাড়িতে কোনো রিফাইন্যান্সের ব্যবস্থা নেই, গাড়িটা ক্যাশে নিতে হবে। 1,35,000 দিয়ে পাচ্ছ, একদম গুড কন্ডিশনে আছে গাড়িটা। কোনো নিয়ে তো কোনো কাজ নেই, এক পয়সার কোনো কাজ নেই, কোনো কাজ করতে হবে নিব আর চালাইবো। ঠিক আছে চলুন নেক্সট কালেকশনটার দিকে। এটাও 23 এর গাড়ি, আবারও সিএনজি না? হ্যাঁ, সিএনজি প্লাস পেট্রোল। ওকে, সুইফট ডিজায়ার ক্যাশ 9.5 লাখ টাকা। ক্যাশ 9.5 লাখ। কেউ যদি রিফাইন্যান্স করে নিতে চায় রিফাইন্যান্স করাই দেবো। রিফাইন্যান্স अवेलेबल আছে এতে। আয়া কথাবার্তা কইয়া যদি কম বেশ হয় কিছু কম বেশ করে দেবো। ঠিক আছে চলো, একটু চাইবো কন্ডিশনটা, বুঝতেই পারছো একটু নোংরা হয়ে আছে কারণ বাইরে রাখা, কিন্তু 2023 একদম গুড কন্ডিশনে আছে এই গাড়িটাও। তো তোমাদের আমি আগে ভেতরটা দেখিয়ে দিই। 9.5 লাখ টাকা। আর যে প্রাইসগুলো আমরা বলছি প্রাইসগুলো কিন্তু আস্কিং প্রাইস। তাই তাড়াতাড়ি করে যারাই আমার একটা গাড়ি খুঁজছো একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করো। একদম গুড কন্ডিশনে আছে কিন্তু গাড়িটা। টায়ার কন্ডিশনে দেখতে পাচ্ছ 2023 এটা। চলুন এখন আসছি আমরা কমার্শিয়ালে। বোলেরো পিকআপ
বুলেরো পিকআপ 1.7, ঠিক আছে 2023 এর মডেল, 65,000 টাকা দিবে। 65,000 টাকা হ্যাঁ, দিলে আপনি মানে রিফাইন্যান্স করে দিয়ে দিব। আচ্ছা, আর প্রাইসটা কত এটার? প্রাইস 8.5 লাখ 9 লাখ টাকা পড়বে। 8.5 থেকে 9 লাখ টাকা 9 লাখ টাকা পড়বে। পড়বে। মাত্র 65,000 দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারছো। ভালো কন্ডিশনে আছে গাড়িটা। একটু কন্ডিশনটা চাইবো দেখিয়ে দেওয়ার জন্য। 2023 এর, বুঝতেই পারছো একদম গুড কন্ডিশনে আছে, কিন্তু টায়ার কন্ডিশনও দেখে নিয়েছো। বডিটা 2023 এর গাড়ি, ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলো। আর একটা বাইক আছে না, বাইকটা একটু দেখি। বাইক স্কুটি যদি নিতে চায়, ঠিক আছে। স্টকে না আনছি না, আছে। হুম, কেউ যদি নিতে চায় ইচ্ছুক, আয়া দেখা কথাবার্তার মাধ্যমে নিব। বাইক স্কুটি সব আছে, অ্যাভেলেবল আছে। হ্যাঁ। আর কি কি আছে সেটা জানার জন্য কিন্তু তোমরা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এখন এই বাইকটা আছে, এটা একটু আমি ডিটেলসটা জানবো। 95,000, মানে 95,000 এ সোল্ড আউট করে দেবো। এভেঞ্জার কি এটা? অ্যাভেঞ্জার, বাজাজ অ্যাভেঞ্জার। ঠিক আছে, চল একটু কন্ডিশনটা দেখে না। কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশনে আছে। বাজাজ এভেঞ্জার 95,000 দিয়ে কিন্তু তোমরা এই বাইকটা পাচ্ছ। গুড কন্ডিশনে আছে বাইকটা, ঠিক আছে। আর কোন ইয়ারের বললেন না এটা? 2020, 2020 এটা না, 2020 20 মডেল, ঠিক আছে, চল বাজাজ অ্যাভেঞ্জার। ঠিক আছে। তাহলে আজকের মতো মানে এগুলোই তো কালেকশন। হ্যাঁ, এগুলি ঠিক আছে। আজকের মতো এইগুলি কালেকশন। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও বলে দিই যে বাইকের কালেকশন কিন্তু ওদের কাছে আছে, তাই তোমরা যোগাযোগ করতে পারো। আরো কি কি গাড়ি বললেন আছে আপনাদের কাছে? একটা মাল গাড়ি আছে, এটা বিকাল আসতে পারে। বিকালে যদি কেউ নিতে চায়, কথাবার্তা বলবে, আয়া গাড়ি দেখবে। গাড়িটার বয়স 1 বছর 2 মাস। ঠিক আছে, সেটা তোমরা ফোন করে জেনে নিতে পারবে। ঠিক আছে, আজকে এটার ভিতরে রিফাইন্যান্স অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে না? ঠিক আছে। আর যে এখানে আমরা ডিটেলসে বলে দিয়েছি কোন গাড়িতে রিফাইন্যান্স আছে আর কোন গাড়িতে রিফাইন্যান্স নেই, সব কিছু ডিটেলসে বলে দিয়েছি। আরও কিছু যদি জানার থাকে তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।